বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে শুক্রবার, উপস্থিত জালসার সকল হেদায়েতি ভাই এবং বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই স্মরণ করছি আমার সেই প্রাণপ্রিয় মুর্শিদকে, আমি যার শিক্ষায় শিক্ষিত এবং যার দীক্ষায় দীক্ষিত। আজকে মুর্শিদের লেখা একটি গান থেকে বা একটি গজল থেকে অল্প কিছু কথা বলবো। একটি গজলের মধ্যে মুর্শিদ পাক লিখেছেন, চলতে হইলে সরল পথে নিজে সরল হওয়া চাই, হইলে পারে নিজে গরল সরল পথে জায়গা নাই। এই লেখাটার ভেতরে কি পরিমাণের সত্যতা এবং কি পরিমাণের যে পবিত্রতা এই সামান্য কথাটুকুর ভিতরে রয়ে গেছে, যদি এই কথাগুলোকে আমরা উপলব্ধি করতে পারি তাহলে অবশ্যই এই কথার সত্যটা কি, এবং এই কথাটা শুধু কথা নয়, এখানে হুকুমত রয়ে গেছে। এই যে লেখাটা, এই লেখাটা শুধু লেখা নয়, এই লেখার উপরে কঠোরভাবে হুকুমত প্রদান করা হয়েছে। যদি তুমি সেই সরল পথে চলতে চাও তাহলে অবশ্যই প্রথমে তোমাকে সরল হইতে হবে। এখন যদি এই লেখাটা আমি যদি পড়ি তাহলে কথাটা অবশ্যই আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আমাকেই বলতেছে। যেহেতু লেখাটা আমি পড়তেছি, তাহলে যখন যে পড়বে এই কথাটা তার জন্য তখন প্রযোজ্য, যে যদি তুমি সেই সরল পথে চলতে চাও তোমাকে আগে সরল হইতে হবে। যদি তুমি গরল হও তাহলে তোমার জন্য এই সরল পথ না। তাহলে দেখেন, সরল পথ, এই সরল সোজা পথে একজন মানুষ যে সোজা দৌড়ে হাইটে চলে যাবে তাহার কোনো রাস্তা নাই। অর্থাৎ এই সরল পথ হলেই যে একজন মানুষ এই পথের উপরে হাইটে চলে যেতে পারবে, ব্যাপারটা কিন্তু তা নয়। এই সরল পথে হাঁটতে গেলে, অর্থাৎ এই সরল সোজা পথে হাঁটতে গেলে আমাকে আগে সরল হইতে হবে, সরল মনের মানুষ হইতে হবে। এখন সরলতা বলতে আমরা কি বুঝি? সরলতা বলতে আমরা কি বুঝি? যে একজন সাদা সিধে মানুষ, যে কোনো অন্যায় অসৎকর্ম করে না, কারো সাথে জন্যি ফ্যাসাদ করে না, নিজের মনে নিজে চলে, এরকম আমরা বুঝি সরল সোজা। হ্যাঁ, মানুষ আসলে সরল যারা, তারা কখনো কারো সাথে কোনো হিংসা নিন্দা, কারো গীবত নিয়ে তারা থাকে না। তারা স্বচ্ছ মন নিয়ে চলার চেষ্টা করে, অর্থাৎ যার সাথেই কথা বলুক সে সরল মনে সকল কিছু, তার কাছে কোনো কিছু গোপন থাকে না। সেই সরল মানুষটার কাছে কোনো কিছু গোপনীয়তা বলতে কিছু থাকে না। সে সবার কাছেই সব কথাই নির্দ্বিধায় অনায়াসে সে বলতে পারে। কিন্তু যারা গরল মনের মানুষ, তারা কিন্তু সবার সাথে এই সরল আচরণ কিন্তু করতে পারে না। তারা মানুষের সাথে কথা বলবে, হয়তো মিষ্টি করে কথা বলতে পারবে, কিন্তু মিষ্টি কথার ভেতর দিয়ে যে সে কতটা নিজেকে লুকায়িত ভাবে, অর্থাৎ অনেক সত্য সে গোপন করে সেই মানুষের সাথে চলতেছে, এটা তার কথার ভাব ভঙ্গিমা দেখলেই সেটা বোঝা যায়। যারা গরল মনের মানুষ, তারা মনের মধ্যে হিংসা, তাদের মনের ভিতরে অসৎ উদ্দেশ্য, এগুলোই সর্বদা বিরাজমান। শুধু মিষ্টি কথা বা মুখের হাসি দিয়ে মানুষের সাথে তারা কথা বলে, অথচ তাদের মনের ভিতরে গরলতা। আর যারা সরল মনের মানুষ, তারা দেখবেন সবার সাথেই সেই সরল মন নিয়েই তারা কথা বলে। অর্থাৎ তার নিজের ভেতরে যেমন কোনো হিংসা, অহংকার, পাপ বোধ থাকে না, ঠিক তেমনি ওই ব্যক্তিটা যার সাথেই চলুক সে ওই সরল মনের মানুষগুলোকেই সে খুঁজে নেয়, যে আমার কথাটা কার কাছে বললে পারে আমি একটু আনন্দ পাবো। তো সরল মনের মন মানসিকতার মানুষগুলো এমনই হয়। এই যে এই গানটা মুর্শিদ লিখছে বা এই গজলটা মুর্শিদ লিখলো, এর একদম শেষে যে কথাটা মুর্শিদ পাক বলছেন, যে পথ সরল নয় মানব সরল, মুর্শিদ আমির বলে তাই। আমরা এই যে সরল পথের কথা বলি, সরল সিধা পথ, অর্থাৎ আল কোরআনের ভিতরে যে কথা বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ দেখাও। এখানে আমরা প্রতিনিয়ত সেই আল্লাহর কাছে প্রার্থনা জানাই যে হে আল্লাহ, তুমি আমাকে সরল সোজা পথ দেখাও এবং সরল সোজা পথে আমাকে তুমি পরিচালিত করো। এই গানটার একদম শেষে যা মুর্শিদ পাক বলতেছে যে
পথ সরল নয়, মানব সরল, মুর্শিদ আমির বলে তাই। তাহলে দেখেন, এই যে সরল মানুষ, সরল মনের মানুষ যে পথে চলে, সেই পথটাই সরল হয়ে যায়। সরল মনের মানুষ যারা, তারা যে পথে চলবে সেই পথটাই তার জন্য সরল হয়ে যায়, কারণ তার মনের ভিতরে কখনো গরলতা থাকে না। এজন্যই বলতেছে যে পথটা সরল নয়, সরল সেই মানুষ, আর সেই সরল মনের মানুষ যে পথে চলে সেই পথটাই সরল হয়ে যায়। এটাই মুর্শিদ আমির বলে। তাহলে দেখেন, এই যে একটা মানে ছোট্ট কয়েক লাইনের একটা গানের ভিতরে কি পরিমাণের জ্ঞান মুর্শিদ দিয়ে রাখছেন। কত মানে গভীর চিন্তা করলে একজন মানুষ এর সূক্ষ্ম জ্ঞানে আসতে পারে। আমরা সেই মুর্শিদের ছাত্র, আমাদেরকে সেই সরল পথের দিক নির্দেশনা যেমন দেওয়া হয়েছে, ঠিক তেমনি আমাকেও সরল হইতে হবে সর্বপ্রথমে, এই আদেশটা আমাকে দেওয়া হয়েছে। অর্থাৎ সবাইকে, যারাই সেই মুর্শিদ থেকে হেদায়েত গ্রহণ করেছেন, আমাদের সকলকেই সেই মুর্শিদ পাক একই কথা বলেছেন যে তুমি আগে নিজে সরল হও। তাহলে আমাদের কাজটা কি? আমি নিজে আগে যদি সরল হই, তাহলে আমি যে পথ দিয়ে হেঁটে যাব সেই পথটা আমার জন্য সরলই হবে। কারণ সরল মনের মানুষের কখনো শত্রু হয় না, শত্রু থাকে না, কারণ সে তার মনোভাব, শত্রুতার মনোভাব নিয়ে সে কখনো চলে না। কিন্তু যারা গরল মনের মানুষ, তাদের হিংসা, তাদের নিন্দা, তাদের গীবত, অপরের দুর্নাম, এটা নিয়েই তারা থাকে। এই মনের মন মানসিকতা মানুষগুলো মানুষের সাথে দেখবেন তারা খুব সুন্দর মিষ্টি হেসে কথা বলবে, অথচ তাদের মনটা পরিষ্কার না। হয়তো যারা সরল মনের মানুষ, তারা সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে পারে না, অথচ তারা যেটা বলে সেটা সত্য। তার মনের যে কথাগুলো, সেগুলোই মানুষের সামনে প্রকাশ করে, কারণ তার মনে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। তো এই যে ছোট্ট কিছু কথা যে মুর্শিদের লেখা, আজকে মুর্শিদ পাকের অনেক গজল আমরা গাইলাম, অনেক গানও আমরা তার শুনলাম, যা শুনলে একজন মানুষ তার মনের ভেতরকর যে আশা আকাঙ্ক্ষা, মনের ভেতরের যে একটা আবেগ, সেগুলো স্পষ্ট বের হয়ে আসে। কি লেখা, কি লিখছেন তিনি, আর কি জ্ঞান এই লেখার ভিতরে বিদ্যমান। আমাদের তো এইগুলোই কাজ। মুর্শিদ পাকের প্রত্যেকটা বাক্য, মুর্শিদ পাকের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জ্ঞান, প্রতিটা লেখা আমাদের জীবনে কতটা মূল্যবান সেটা একমাত্র আমরাই বুঝি। তো আমরা প্রতিনিয়ত এটাই আমাদের চেষ্টা, যে সেই মুর্শিদের দেয়া পথটাকে, পথের উপরে যেন আমরা সঠিক নিজেকে ধরে রাখতে পারি। তাহলে নিজেকে ধরে রাখতে হলে প্রথমে আমাকে সরল হতে হবে, সরল মনের মানুষ হতে হবে। যদি আমার অন্তরে গরলতা থাকে, আমার জন্য এই সরল পথ নয়। তো আমি বেশি কিছু বলবো না, আমি সামান্য এই দুটো কথাই বললাম। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো মালিকের ইচ্ছায় সেটাই ভালো। যদি আমরা পরবর্তীতে যদি আমরা সেই মানুষ হওয়ার জন্যই যদি আমরা পথ চলে থাকি, তাহলে অবশ্যই আমাদের মনের যে গরলতা, এটা আমাদেরকে দূর করতে হবে। এবং যে সরলের ভাব, শুধু ভাব দেখালে হবে না, সরল মনের মানুষগুলো, সরল মনের মন মানসিকতা তৈরি করা, এই কাজে নিয়োজিত থাকতে হবে। আমি সরল মনের মানুষের ভাব প্রকাশ করলাম, ভাব দেখালাম যে আমি সরল, আসলে ব্যাপারটা কিন্তু তেমন না। এটা হলো প্রতারণা, এটা হচ্ছে প্রতারণা। তো আমরা প্রতারণা না করি। এটা যেমন মানুষের সাথে প্রতারণা, ঠিক তেমনি আমি আমার নিজ আত্মার সাথে প্রতারণা করছি। মানুষের সাথে আমি খারাপ আচরণ করতেছি, অথচ নিজে মুখে বলতেছি আমি সরল। এটা কখনো সরল মনের মানুষের কাজ নয়। তো আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। রব আমাদের সবাইকে সাহায্য এবং সহযোগিতা করুক। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলিউল আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।